আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে আমি বাচ্চাদের পছন্দের কিছু রান্না করব, চলেন দেখে আসি, আই হোপ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি এখানে আলু ভাজি করছিলাম আর রান্না করব এখানে গরুর ভুঁড়ি। আর সেজন্য আমি পেঁয়াজ রসুনটা ভেজে তারপরে আমি মশলা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে কষিয়ে তারপর আমি ভুঁড়িটা দিয়ে দিয়েছি। ভুঁড়িটা দিয়ে তারপরে আরও কিছু পেঁয়াজ রসুন অ্যাড করেছি। একবারে সব কিছু দিয়ে দিলে তারপরে ভুঁড়িটা কেমন হয়ে যায়, ভালো লাগে না খেতে, আর ঝরঝরা হয় না। আর এখানে একটু ঝরঝরা হয়েছে। আর আমার নতুন পাতিলে ভুঁড়ি রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগছিল। এখানে আমি স্পেশাল গরুর মাংস রান্না করে নিয়েছি, যেহেতু আজকে বাচ্চাদের স্পেশাল রান্না করব, সেহেতু তো স্পেশালভাবে সব কিছুই রান্না করতে হবে। গরুর মাংসটা তো কোরবানির, সেজন্য মজা হবে। তো এখানে আমি স্পেশাল পোলাওটাও করে নিচ্ছিলাম। পোলাওয়ের পেস্টটা ভেজে এখানে আমি চালটাও ভেজে নিব। আর এই শুক্রবার আসলেই বাচ্চাদের আবদার থাকে আমার হাতে স্পেশাল পোলাও খাওয়ার জন্য। আমি চাল ভেজে গরম পানি দিয়ে কিছুটা গরম মশলাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব লবণ আর কিছুটা গুঁড়া দুধ। আর স্পেশাল পোলাও যেহেতু, আমাকে এখানে কিছুটা কিশমিশ ইউজ করতে হবে। কিশমিশটা দিলে এখানে স্পেশাল একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক মজা হয়। আমার ঘরে আমার হাতের পোলাওটা সবাই অনেক বেশি পছন্দ করে, সেজন্য আমাকে প্রায় এই পোলাওটা বানাতে হয়। এখানে আমি গরুর মাংসের কালারটাও দেখছিলাম, গরুর মাংসের কালারটাও অনেক সুন্দর হয়েছে, তো খেতেও অনেক মজা হয়েছিল। আর এখানে পোলাওটা দেখছিলাম যে কতটুকু হয়েছে, তো দেখলাম যে না, প্রায় হয়েই আসছে। ওটাও অনেক ঝরঝরে আর অনেক সুন্দর ঘ্রাণও বের হয়েছিল। আর এইখানে আমি কিছুটা কাবাবও ভেজে নিচ্ছিলাম, আগে থেকেই বানিয়ে রাখা কাবাব। আর ভাজতেই বাচ্চারা কিছু খেয়ে ফেলেছে। আর এখানে আমি স্পেশাল পোলাওয়ে ঘিও দিয়ে দিয়েছিলাম। ঘি দেওয়ার পরে পোলাওয়ের ঘ্রাণটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছিল আর খেতে অনেক মজা হয়েছিল। আর এছাড়া নামাজ থেকে আসার সময় সবজি আর কিছু ফলও নিয়ে আসছিল, সেগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম বের করে। আর এই তো আমার স্পেশাল পোলাও স্পেশালি হয়েছিল। আর খেতে অনেক মজা হয়েছিল, ঝরঝরে, যে কোনো কিছু ছাড়াই খাওয়া যাবে এমন সুন্দর হয়েছিল। সব কিছু রান্নাবান্না সেরে তারপরে আমি পোলাও রান্না করি, যেন খাওয়ার সময় পোলাওটা একদম গরম থাকে। আর আগে রান্না করে ফেললে পোলাওটা ঠান্ডা হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর আমি এখানে দেখছিলাম যে পোলাওটা ঠিকঠাক একদম প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা, সেজন্য আমি একটু চাপ দিয়ে দেখছিলাম। একদম পারফেক্ট হয়েছে। আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটা এ পর্যন্তই।